প্রশস্ত নীলিমা। প্রশস্ত নীলিমায় টকটকে লাল বেনারসিতে আমার গানের রাগিনী হৃদয়ে তোলপাড় দোলা দেয়। আমি আনমন করে গুনগুন করে উঠি, তা নানা তা নানা তা নানা। হঠাৎ বেনারসির অবগুণ্ঠন থেকে আমাকে শাসিয়ে বলে, কি সুর তুলছ তুমি? আমি লজ্জায় নামিয়ে নেই কণ্ঠস্বর, রুদ্ধ করি শ্বাস। এবার মনোমুগ্ধের মতো কয়েকটা কথা ভেসে আসে। গান থামালে কেন হে ঘুম ভাঙানো কুশলী? আমি উত্তরের খেয়ে পাই না। জড়িয়ে যাওয়া কণ্ঠে প্রথম প্রশ্নের উত্তর খুঁজে সজোরে দুহাত মুষ্টি করে শক্ত হয়ে দাঁড়াতে চাই। প্রকাশে আনতে চাই লিওনার্দো দা ভিঞ্চির সবটুকু শৈল্পিক শক্তি। বক্তব্যে সক্রেটিসের বাঁচন শৈলী। তারপর কাঁপা কাঁপা গলায় বলি, আমি বর্তমানে এক ইতিহাসের সুর তুলি। বুঝতে পারলাম না। যৌবন যেখানে আমাকে ছোট করে দিয়েছে, সেখানে আমি শৈশবের সারগাম তুলে। এখনো বুঝিনি। তাহলে অবগুণ্ঠন কেন? বেরিয়ে আসো আমার মতো ইতিহাসের পাতা থেকে। কিভাবে? দিনের উত্তপ্ত সূর্য যখন আমাকে পৌরসত্ব ফিরিয়ে দেয়, তখন আমি রাতের চাঁদকে করি কলঙ্কিত। আমিও কলঙ্কিত হই ইতিহাস থেকে। আমি অবগুণ্ঠন খুলতে চাই, আমিও চাই বিশ্লেষণ। এত তোলা আবার কিছু নেই, একটু বুঝিয়ে বললেই বুঝতে পারবে। তোমার শৈশবের কথা মনে পড়ে? তোমার মতো আমিও শৈশবের হাত ধরে কৈশোরে এসেছি। তারপর সে কি দুরন্ত যৌবন। নাটাই থেকে বিচ্ছিন্ন ঘুড়ি ধরতে কৈশোর থেকে যৌবনের দিকে ছুটছি। সপ্তরঙে ঘুড়িটা যে আমার চাই। তারপর কি হলো? আমি ছুটছি 7টি রঙের দিকে দৃষ্টি রেখে। ঘুড়িটির কি হলো? আমার তীক্ষ্ণ দৃষ্টি ফিকে হয়। আস্তে আস্তে এক একটা রং আমার দৃষ্টি থেকে মিলিয়ে যায়। ঘুড়িটি তুমি পেয়েছিলে? আমি তারপরও ছুটছি, শুধু আকাশের দিকে তাকিয়ে। আমার পায়ের নিচে অতিক্রম করছে চৈত্রে নিষ্ফলা জমি। পেরিয়ে যাচ্ছে কতগুলো শুকনো খাল। তবু আমার ছোটাতে কোনো ক্লান্তি নেই। শেষ পর্যন্ত ঘুড়িটি কোথায় পেলে? ছুটতে ছুটতে এক সময় দেখি 7টি রঙই মিলিয়ে গেছে ওই প্রশস্ত নীলিমায়।